আসসালামু আলাইকুম। থিওরি অফ ডিভিজিবিলিটির ২১ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যে থিওরেমগুলো প্রমাণ করছিলাম সেগুলোর হেল্প নিয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। ইভালুয়েট করতে বলছে বা মান নির্ণয় করতে বলছে সিগমা অফ ১৩০০। এই সিগমা এই ফাংশনটা দেখে আপনি চিনতে পারছেন এটার কাজ কি ভাই? সিগমা অফ এন এর কাজ হচ্ছে ভেতরে যে নাম্বারটা রয়েছে বা পজিটিভ ইন্টিজারটা এন, এই এন এর যে ডিভিজর গুলো রয়েছে বা ভাজকগুলো সেগুলোর সাম বের করা বা সমষ্টি বের করা। আর এটা বের করতে গেলে আমাদের ফর্মুলা তো এখানে। জাস্ট এই অংশগুলো কাজে লাগাবো। আমরা এখানে হচ্ছে implies that sigma of n এই অংশটুকু আমরা ম্যাথে ইউজ করব। এটুকু হচ্ছে ফর্মুলা। এর নিচেরটুকু চাইলে করা যায়, বাট এটা করলে একটু ভালো। এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে শুরু করে এইটুকু। এটা ইউজ করে আমরা প্রবলেমগুলো সলভ করব। আ অবশ্য আমাদের এই ৩ টা প্রসেসই করতে হয়। এই উপরের ২ লাইনটিও করতে হবে। দেন ফাইনাল স্টেজে এখানে গিয়ে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। চাইলে আপনি এটা দিয়েও করতে পারেন। তাহলে ১ম এ আমাদের ভেতরে যে n টা রয়েছে, n টাকে আমাদের এইভাবে সাজাতে হবে যে P1 alpha 1 অর্থাৎ এই ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন আকারে বা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক সেই অনুসারে। তারপরে হচ্ছে P2 alpha 2 ডট PK alpha K। তাছাড়া এইভাবে n কে অন করে না সাজালে কিংবা প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে না সাজালে তো আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো না। এগুলো কিছু লিখতে পারবো না। তাই না? আমরা প্রমাণ করলাম প্রিভিয়াস টিউটোরিয়াল এগুলো। এখন তাহলে আমাদের n ইকুয়ালস টু কত এখানে? n ইকুয়ালস টু হচ্ছে ১৩০০। তাহলে এইটাকে এমন করে সাজাবো প্রাইম এর প্রোডাক্ট আকারে। তাহলে আমরা ফার্স্ট 2 দ্বারা এটাকে লিখতে পারবো 2 ইনটু ৬৫০। ৬৫০ দুগুণ হচ্ছে ১৩০০। তাহলে ২ পেয়ে গেছি। ২ একটা প্রাইম, এটাকে আর কিছু করব না। ইনটু আর ৬৫০ এটা একটা কম্পোজিট। তাহলে এটাকে আবার ভাঙবো। এটাকে ২ দ্বারা ভাঙা যায়। ২ ইনটু ৩২৫ লিখা যায়। তাহলে এই 2 হচ্ছে প্রাইম। এর জায়গায় রেখে দিলাম। পরের 2 টা প্রাইম। প্রাইম হয়ে গেলে সেটাকে আমরা আর নড়াচড়া করাবো না। যেমনি থাকবে সেভাবে রেখে দেব। তারপর দেখেন ৩২৫ এটা একটা কম্পোজিট। এটাকে আমরা ২ দ্বারা ডিভাইড হবে না। ৩ দ্বারা হবে না। জাস্ট ক্যালকুলেটরে চাপবো। ৩ দ্বারা হচ্ছে না। এটা ৪ দ্বারা হচ্ছে না। এটা ৫ দ্বারা হচ্ছে। ৫ দিয়ে ডিভাইড করলে এটা আসছে ৬৫। তাহলে ৫ ইনটু ৬৫। দেখেন আমরা ৫ পেয়ে গেছি। ৫ টাও কিন্তু আমাদের প্রাইম বা মৌলিক। তাহলে এখন দেখেন আমাদের ২ মৌলিক, আবার এখানে তারপরেরটা ২ মৌলিক, তারপরে ৫ টাও কিন্তু আমাদের প্রাইম। এখন এই ৬৫ এর ২ দ্বারা ডিভাইড করা যাবে না। এর আমরা যদি ৫ দ্বারা ডিভাইড করি তাহলে ৫ তেরং ৬৫। দেখেন সবগুলাই কিন্তু আমাদের প্রাইম চলে এসছে। এগুলোকে আর ভাঙানো যাবে না। প্রাইম চলে আসলে আর ভাঙানো যায় না। কম্পোজিট থাকলে সেটা আমরা ভাঙাই। এটা আমাদের ওই প্রাইম ফ্যাক্টরাইজেশন থিওরেম। এখন দেখো তো আমাদের 2 কয়টা পেয়েছি? 2 হচ্ছে ২ টা। তাহলে 2 স্কয়ার। 5 কয়টা ভাই? ২ টা। তাহলে ৫ স্কয়ার আর 13 পেয়েছি ১ টা। এইটাই দেখেন তো এই অংশটুকু, এই ১৩০০ এই অংশ এই অংশটুকু কি আমাদের এই আকারে সাজানো হয়ে গেছে না? দেখেন এই আকারে সাজানো হয়ে গেছে। তাহলে এটা নিয়ে এখন আমরা কাজ করতে পারবো। তাহলে এটা সলিউশন শুরু করতে পারি। সলিউশন। এখন তাহলে আমরা সিগমা অফ ১৩০০ এটা সমান লিখতে পারবো সিগমা অফ এই ১৩০০ কে আমরা জাস্ট এই ফর্মে নিয়ে আসলাম। আমাদের ফর্মুলা ছিল এরকম যে সিগমা অফ n ইকুয়ালস টু সিগমা, দেন ভেতরে এমন থাকতো এই n এর পোরশনে p1 আলফা 1 ইনটু p2 আলফা 2 ডট pk আলফা k। প্রিভিয়াস টিউটোরিয়ালে সব নিয়েই তো কথাবার্তা বলছিলাম, তাই না ভাই? এই অংশটুকু। ঠিক তেমনি আমরা ভেতরের এটার মতো করে সাজিয়ে ফেলেছি। এই নাম্বারটাকে ১৩০০ টাকে। তাহলে এটা এখন এখানে লিখে দেব যে 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার ইনটু 13। এখন চাইলে এই সিগমা যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন চাইলে আমরা আলাদা করে দেওয়া যায়। এসব না করলেও কিন্তু হয়। আপনি একবারই করে ফেলতে পারবেন। এই যে এটাকে সিগমা অফ 5 স্কয়ার আকারে লিখতে পারবো। তারপরটা হচ্ছে ইনটু সিগমা অফ 13। এটার পাওয়ার কিছুই নাই, মানে মাথার উপরে 1 আছে। কিছু নাই মানে কি আছে ভাই? 1 আছে। এখন এটার ফর্মুলাটা কি ছিল একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ফর্মুলা যে P1 alpha 1 plus 1 minus 1 upon P1 minus 1 এই ফর্মুলা। ভেরি সিম্পল। তাহলে আমাদের P হচ্ছে 2, তাহলে 2 জায়গায় থেকে গেল। আর আলফা হচ্ছে এখানে আলফা হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 1 এড হবে। তাহলে 2 প্লাস 1 ফর্মুলার মাইনাস আপন নিচে হচ্ছে P1 minus 1, তাহলে P1 হচ্ছে এখানে 2, তাহলে 2 minus 1 ইনটু এটা হচ্ছিল আমাদের ফর্মুলা।
যে P2 বলতে এখানে 5, মাথার উপরে পাওয়ার হচ্ছে আলফা 2 এর সাথে 1 এড হবে। তাহলে আলফা 2 হচ্ছে এখানে 2, তাহলে 2 প্লাস 1 ফর্মুলার মাইনাস আপন নিচে হচ্ছে P2 মাইনাস 1, P2 হচ্ছে এখানে 5 মাইনাস 1 ইনটু তারপরটা হচ্ছে আমাদের P3, উপরে হচ্ছে আলফা 3 প্লাস 1, তাহলে আলফা হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 মাইনাস 1 আপন এটা হবে P3 মাইনাস 1, তাহলে 13 মাইনাস 1। জাস্ট ভাই আমরা এই ফর্মুলা ইউজ করলাম, আর কিছুই না। এই তো এটা। এখন দেখেন ভেরি সিম্পল, আরেক লাইন ক্যালকুলেশন করতেই পারি চাইলে। 2 কিউব মাইনাস 1 আপন 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তাই না? এটা হচ্ছে 3, এই একবারে লিখে ফেলি, তাই ছোট বাচ্চার পড়ালেখা। তাহলে 12 এ 3 পাওয়ার দিলে 8 হয়, 8 থেকে 1 বাদ দিলে 7 হয়। আর নিচে দেখেন ভাই 2 মাইনাস 1 তাহলে 1, তাহলে 7 কে 1 দ্বারা ডিভাইড করলে 7 ই থাকে, 7। তারপরে এখানে 5 এর উপর 2 প্লাস 1 3 পাওয়ার, 5 এর উপর 3 পাওয়ার দিলে হয় 125, 125 থেকে 1 বাদ দিলে হয় 124, আর নিচে 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 124 কে যদি 4 দ্বারা ডিভাইড করি 100, এক লাইন করি আবার তালগোল পাকাই দিই। 124 ডিভাইড 4, আর এখানে 13 এর উপর 2 পাওয়ার, তাহলে 13 আর 13 গুণ করলে হয় 169, 169 থেকে 1 মাইনাস করলে হয় 168, আর নিচে হচ্ছে 13 থেকে 1 বাদ দিলে হয় 12, তাহলে 7 জায়গায় থাকলো। আর 124 কে 4 দ্বারা ডিভাইড করলে পাই 31, জাস্ট ক্যালকুলেটরে করবে এগুলা। 168 কে যদি আমরা 12 দ্বারা ডিভাইড করি তবে পাবো 14। এখন সবগুলো যদি গুণ করে ফেলি 7 ইনটু 31 ইনটু 14 ক্যালকুলেটরে, তবে পাইলাম 3038। এটা হচ্ছে আমাদের এই 1300, এখানে যে আমাদের n টা দেওয়া ছিল, এই 1300 এর ডিভিজর গুলোর সাম বা সমষ্টি হচ্ছে আমাদের 3038। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন ভাই আপনার জন্য একটা হোমওয়ার্ক, এটা করে দিলে সত্যিই পাপ হবে, যে ইভালুয়েট করো বা মান নির্ণয় করো সিগমা অফ, জাস্ট একই ওয়েতে আপনি করবেন 2020 2020। এটা সমান কত হবে? এটা সর্বশেষ ভাই 19 সালে আসছিল। আর আমরা প্রথম যে প্রবলেমটা সলভ করব এটা সর্বশেষ 13 সালে আসছিল। এই 4 মার্কের জন্য এমন প্রবলেম আসতেই পারে। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।